বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ তসবিহ আপনাদের সামনে উপস্থাপন করছি, যা 4টে বাক্যাংশ একত্রিত। এই অত্যন্ত মর্যাদাপূর্ণ জিকিরটি হল, হাদিসে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর কোন একজন স্ত্রীকে বসে জিকির করতে দেখে বাইরে যান। পরে ফিরে এসে জিজ্ঞাসা করেন, তুমি কি এখনো সেই অবস্থায় আছো? তিনি বলেন, হ্যাঁ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার পর 4টি বাক্য 3বার বলছি। যদি তোমার আজকের সমস্ত জিকিরের সঙ্গে তা ওজন করা হয়, তবে এই কথাগুলোর ভারী বেশি হবে। এরপর তিনি তসবিহটি পাঠ করলেন। তসবিহটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, যার সরাসরি বাংলা অর্থ দাঁড়ায়, আল্লাহর পবিত্রতা প্রশংসা ঘোষণা করছি, তার সৃষ্টি সংখ্যার সমান, তার সন্তুষ্টির পরিমাণের অনুযায়ী, তার আরশের ওজনের পরিমাণ এবং তার বাণীগুলির কালির পরিমাণ। এই দোয়াটি গভীর অর্থ ও তাৎপর্য অত্যন্ত বিস্ময়কর। এখানে বান্দা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছে এমন পরিমাণ যা মানুষের কল্পনার বাইরে। আদাদা খালকিহি, অর্থাৎ আল্লাহ যত সৃষ্টি করেছেন, আকাশ, পৃথিবী, ফেরেশতা, মানুষ, জিন, প্রাণী, গাছপালা, সবকিছুর সংখ্যা সমপরিমাণ আল্লাহ তসবিহ। রিদা নাফসি, অর্থাৎ আল্লাহ যতটা সন্তুষ্ট হন সেই পরিমাণ তার প্রশংসা। জিনাতা আরশি, তার মহান আরশের ওজনের সমান তসবিহ। আর মিদাদা কালিমা তিহি, অর্থাৎ তার অসীম বাণীর কালির পরিমাণ প্রশংসা। এই দোয়ার মাধ্যমে একজন মুমিন বুঝিয়ে দেয় যে আল্লাহর মহিমা এত বিশাল যে মানুষের সীমিত জিকির দিয়ে তা পরিপূর্ণ করা সম্ভব নয়। তাই সে আল্লাহর প্রশংসাকে অসীম পরিমাণের সঙ্গে যুক্ত করে দেয়। এটি মূলত আল্লাহর মহিমা, অসীমতা এবং তার প্রতি বান্দার গভীর ভালোবাসা ও বিনয় প্রকাশ। এই জিকিরটি বিশেষভাবে সকালবেলা বা যে কোনো সময় পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। অল্প শব্দ হলেও এর সওয়াব অত্যন্ত বেশি। যারা নিয়মিত এই তসবিহ পাঠ করে, তাদের আমল নামায় আল্লাহর জিকির ভারী হয়ে যায় এবং হৃদয়ে আল্লাহর স্মরণ আরো গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। সুতরাং একজন মুমিন এর উচিত প্রতিদিন কিছু সময় এই মহান তসবিহ পাঠ করা, কারণ এটি শুধু একটি বাক্য নয়, বরং এটি আল্লাহর অসীম মহিমার উপলব্ধি করা একটি গভীর
আধ্যাত্মিক অনুভূতি।